একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবারে রাজ্য বাজেটে নেওয়া হয়েছে, যার মধ্যে ডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18% এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন, 20% বাড়ানো হচ্ছে, অর্থাৎ 38% ডিএ তারা পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা এবং শিক্ষাকর্মী তারা প্রত্যেকেই পাবেন। 1 অক্টোবর থেকে নতুন এই ডিএ কার্যকর হতে চলেছে। আমি আলোচনায় আসবো, আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, আমি প্রথমেই ডক্টর ধানপত রাম আগরওয়ালের কাছে যাব। মিস্টার আগরওয়াল, যে এখনো পর্যন্ত যে বাজেট একেবারে পরিষ্কার হয়ে গেল, কতটা ব্যালেন্স বাজেট দেখলেন? মূলত শিল্পের কথা যেটা প্রত্যেকেই প্রত্যাশা করছিলেন, কতটা ছাপ আপনি দেখলেন? বাজেটটা অপূর্ব, সব দিক দিয়েই বাজেট। আমি বলবো যে এটা এরকম একটা সর্বাঙ্গীন উন্নয়নের জন্যে আর মানুষের মনে যে একটা হতাশা এসে গিয়েছিল, সেই হতাশাটাকে একেবারেই শেষ করে দিয়ে আগামী দিনের জন্য মানুষের মধ্যে একটা নতুন উমঙ্গ, নতুন একটা উৎসাহ এই বাজেট দিয়ে হবে। দেখুন, উনি ত্রিধারার কথাটা বললেন, আমি বলবো যে কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, সেবাক্ষেত্র সব দিক দিয়েই আর মানুষের জন্য যে একটা কর্মসংস্থানের যে একটা আশা, আমি মনে করি যেরকম পরিকাঠামো বা অন্যান্য যেভাবে, আর তার সাথে সাথে একটা জিওগ্রাফিক্যাল হিসাবে যদি দেখা যায়, তাহলে উনি উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবন চতুর্দিকেরই কথাটা ভেবেছেন। কাজেই আমি মনে করি যে আগামী দিনে, আর তাছাড়া আরেকটা কথা বলে রাখি, ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা এতদিন কলকাতায় স্টক এক্সচেঞ্জ যেটা বন্ধ ছিল, তার যে সার্ভাইভাল রিভাইভাল, এই কথাটা উনি যে রেখেছেন, আমার মনে হয় এই পুরো অঙ্গবঙ্গ কলিঙ্গ, এই চতুর্দিকে 35 কোটি মানুষের বেশি যে লোক আছেন, তারা যে সুযোগ পাবে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মসের একটা বিরাট বড় উনি এই বাজেটের মারফতে ভিত্তি রেখেছেন। আর আমি মনে করি উত্তরবঙ্গকে এত বছর ধরে যে এখনো ইগনোর করা হয়েছিল, সেখানে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সব দিক দিয়ে পরিকাঠামো বলুন, আবার তারপরে ওখানে যেমনভাবে নানান রকম স্কিম লঞ্চ করা হয়েছে, আমার মনে হয় শিলিগুড়ি সে আইটি সেন্টার বলুন, সব দিক দিয়েই এটা উত্তরবঙ্গের যে উন্নয়ন হবে। তার ছাড়া আইআইটি, আইআইএম, তাছাড়াও হাসপাতালের জন্য ভাবা হয়েছে, তাছাড়াও কোচবিহারের বিমানবন্দর, তার এক্সপ্যানশন করা হচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে যেভাবে তারা বঞ্চনার শিকার হচ্ছিলেন, সেই তাদের কিন্তু আশাহত আর নয়, তাদের আশা পূরণ হলো বলা যায়।